আপনারা যে জিনিসটা জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন সেটা হলো আমাদের চিত্রনায়ক অঞ্জনা, ওনার মৃত্যু নিয়ে নানান ধরনের কথাবার্তা আসতেছে। মানে কেউ বলে স্বাভাবিক, কেউ বলে অস্বাভাবিক। এটা নিয়ে আমরা আসলে, আমার ডান পাশে আছে মণি, যিনি চিত্রনায়িকা অঞ্জনার ছেলে হিসেবে আমরা জানি বা আপনারা জানেন। আর এই পাশে আছেন ওনার মেয়ের জামাই, যিনি রিপন ভাই, ইঞ্জিনিয়ার রিপন ভাই। আর এখানে আছেন ওনার ড্রাইভার আমার ভাই লাগে। তো উনি আছেন, উনি হলো ড্রাইভার। আপনার নামটা বলেন? মনিরুল আরিফ। আর ওনার নাম না ফাজলি, ওনার নাম হল মনির হোসেন। আমার কাছে আইডি কার্ড আছে। তো উনি ওই বাড়িতে ড্রাইভিং করে, ওনার গাড়ি নাই লাস্ট 5 ইয়ার্স, গাড়ি ছাড়াই ড্রাইভিং করে। অনেক টাকা নাকি উনি পায়, 5 লাখ টাকা। তো নানান রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা। আর ওনার বড় বোন, ছোটো বোন ছিলেন রঞ্জনা, উনি দিদি বলে গেছেন যে উনি সহসায় পুলিশের মামলায় উনি যেতে চাচ্ছেন না। আগে আমরা যদি নিজেরাই একটা সমাধান করতে পারি সেটা উনি আবেদন করে গেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে। তো আমার সম্মানিত প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, এই বিষয়টা আগে থেকেই দায়িত্ব দিয়েছেন, আজকেও দিয়েছেন, এটা একটা ছায়া তদন্ত করার জন্য। এবং ছায়া তদন্তের মধ্যে আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। অনেক আমাদের কাছে অনেক বিচ্ছিন্ন রকম ঘটনা চলে আসছে, অনেকে অনেক ইন্টারভিউ করেছে এই বিষয়টা নিয়ে, অনেক ইউটিউব অনেক রকম নিউজ ছেড়েছে। এইটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। এখানে চিত্রনায়ক আলমগীর স্যার ছিলেন, উনিও কিছু কোশ্চেন করেছেন এবং সিনিয়র অনেক আর্টিস্টরা ছিলেন যারা কথা বলেছেন, খোলামেলা কথা বলেছেন। তো আমরা মূলত জানতে চাচ্ছি যে আসলে সমস্যাটা কোথায়। পুলিশ হয়তো আইনগতভাবে তাদের আদালতে দেবে, অনেক কিছু হয়তো আমরা জানতেও পারবো না। জানার জন্য আমরা আসলে বিষয়টা, আমরা রিপন ভাই যিনি ওনার মেয়ের জামাই, আমরা সবাই জানি ওনার কোনো কন্যা সন্তান নেই বা পুত্র সন্তান নেই, দুটোই আসলে পালক মেয়ের জামাই। বিউটি ওনার ওয়াইফের নাম। আর উনি মণি, কি মণি? আচ্ছা, যাই হোক, সাজ্জাদ মণি। মানে নামগুলো একটু ব্যাকআপ আছে, কারোর আইডি কার্ডে সেইভাবে ঠিকঠাক মতো নাই।